অতিথি আসা শুরু হয়ে গেছে। এই যে ভিডিও দিব। ও আচ্ছা, আর একটা কবুতর, আর একটা অতিথি কবুতর আপনাদের কিন্তু দেখা, আর একটা ছাদে এসে অলরেডি ঘুরতেছে মাদি কবুতর। কই গেল? ওর ভাগ্য এতই খারাপ, এবছর সে কানি পড়ে। এই যে সবাই এখন চলে যাবে। যাক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। শীত চলে আসছে, পাল্লা শুরু হয়ে গেছে, রেস শুরু হয়ে গেছে, অতিথি আসা শুরু হয়ে গেছে। এই যে তো সবসময় অতিথি আমার বাসায় আসে, তো রেসের সিজন একটু বেশি আসে। এই যে কবুতরটার চোখটা যদি একটু দেখাই, অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগছে। কবুতরটার মাসল, ভাইব্রেশন সব কিছুই ঠিকঠাক, কিন্তু কবুতরটার আমার কাছে একটু পাখার সেট আপটা একটু নর্মাল মনে হয়েছে, বেশি ফাঁকা ফাঁকা। আর কবুতর অনুযায়ী ওর পাখার ইয়াটা সেরকম হয় নাই। কবুতরটা যার হবে, হয়তো তিনি রেসের জন্য প্রস্তুত করেন নাই, রেসের জন্য প্রস্তুত কবুতর না এটা, হয়তো তার বাসা থেকে ছুটে গেছে, ব্রিডারও হইতে পারে, অথবা রেসের জন্য হইলে অনেক কবুতরের ভিতরে হয়তো এটা সে খেয়াল করে নাই। কবুতরটার ব্যালেন্স ল্যাঞ্জা নাই, হয়তো আরো কারে হাতে পড়ছিল, থাবা দিছে, যার কারণে আমার লেজ উঠে গেছে। আর একটা জিনিস হলো, কবুতরটার পায়ে ব্যথা আছে। কবুতরটার এই যে পায়ে ট্যাগটা দেখেন, এই পাটা ব্যথা, ও দেখলাম বসে থাকে। তো সাইজ মাশাআল্লাহ সব মিলায় কবুতরটা ভালো, ভালো একটা ব্রিডার হবে। তো যার কবুতর হবে, ও আচ্ছা, এই কবুতরটা হলো আমাদের ক্লাবের, বিআরপিওজি ক্লাবের 2023-এর কবুতর। তো আশা করা যায় মালিককে খুঁজে পাওয়া যাবে সহজেই। কবুতরটার পাটা একটু গরম গরম ব্যথা হয়ে গেছে, মালিক আশা করি খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। তো দ্রুত কবুতরটা নিয়ে যদি আপনি দ্রুত একটু ট্রিটমেন্ট করতেন তাহলে ভালো হতো। তো যাই হোক, সবাই দোয়া করেন। ও আচ্ছা, আর একটা কবুতর, আর একটা অতিথি কবুতর আপনাদের কিন্তু দেখা, আর একটা ছাদে এসে অলরেডি ঘুরতেছে মাদি কবুতর। যে মাদিটা এই যে চলে আসছে, মাক্সিটা না, ওই যে সাইডের যে সবজিটা সেটা। এই দেখেন কবুতরটা, কই গেল? এই যে এসব কবুতর নিয়ে খুব ভয় লাগে, যে কোনো রোগ বালাই নিয়ে আসছে নাকি, ওকে এখন কি করব তাও বুঝতেছি না। রেসের সময় কবুতর যদি এখন অসুস্থ হয়ে যায়, তখন তো খুবই একটা বিপজ্জনক অবস্থা। এই যে ঘোরাফেরা করতেছে, ওকে কি ধৈর্য আর এক জায়গা কি করব? আচ্ছা, কি করা যায়? আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান। গত বছর বাদ পড়ছে সে কানিপরের জন্য, ওর ভাগ্য এতই খারাপ, এবছর সে কানি পড়ে। ও 30 কিলোমিটার টস থেকে আসতে ওর যে কানি পড় আছে আমি আসলে খেয়াল করি নাই, কারণ ওর এক সাইডে ক্লিয়ার আছে, দেখেন এক সাইডে কিন্তু ক্লিয়ার, আমার দুই সাইডে খেয়াল করি নাই, যার কারণে গত টসে ওরে আপনারা ভিডিওতে দেখেন নাই, ওরকে আমি টসে দিছিলাম, ও সবগুলি কবুতর 30 মিনিটের ভিতরেই সব চলে আসছে। প্রথম কবুতর আসতে 23 মিনিট লাগছে, প্রথম 3টা 23 মিনিটে আসছে, আর 25 মিনিট 30 মিনিটের ভিতর 7টা চলে আসছে, 8টা চলে আসছে। আর এই 9 নম্বর কবুতরটা আসতে 1 ঘন্টা সময় লাগছে। তো
মানে আমি কবুতরটাকে পরে ধরে দেখলাম যে সমস্যা কি, পরে দেখলাম যে কবুতরটার কানি পড়ে আছে। তো একটা কবুতর 2 বছর রেস থেকে বাদ পড়বে, মানে ও আর 1 বছর বসে আবার খাবে, 1 বছর খাইছে আর 1 বছর খাবে, 3 বছর। তোর এখন কি করব আমি বুঝতেছি না আসলে। আরে কি এই কানি পর অবস্থায় কি রেসে দিয়ে দিব না কি করব বুঝতেছি না। কি করা যায়, আপনারা যারা একটু ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে তো জানাইন আর আসলে কি করা যায়। মানে কি এক সাইড তো ঠিক আছে, আর এক সাইডে কানিপর, এটা কি এক টস বসাইয়া 60 কিলোমিটার বসাই আবার কি 80 কিলোমিটার টসে দিব নাকি সামনে টসে দিব? যারা একটু অভিজ্ঞ তারা একটু কমেন্ট করে জানায়েন, কারণ এতদিন বসায় খাওয়াইতে খাওয়াইতে বাড়িতে বাচ্চাও করি নাই। কবুতরটা ট্যাগ নম্বরটা একটু দেখাই, 672, 2023-এর কবুতর, 24 শেষ 25 চলে আসছে। তো ফ্লাইং এ তো ঠিকঠাকই আছে, দেখি পর্যাপ্ত পরিমাণ ফ্লাই করতেছে। কবুতরটার চোখটা একটু দেখা পেল, মাকড়া চোখের। মাদি কবুতর। তো সবাই দোয়া করেন, আর যারা অভিজ্ঞ আছেন একটু কমেন্ট করে জানায়েন কি করবো। আরে কি আর 1 বছর বসাই খাওয়াবো নাকি আরে দিয়ে বাচ্চা করা শুরু করবো, নাকি এই অবস্থায় রেসে দেবো, নাকি এক রেস বসায় আর এক রেস দিয়ে দেবো। তো আজকের ভিডিও এতটুকুই।